আসলে আমার কাছে ৬ ভরি স্বর্ণ আছে। বর্তমানে নগদ কোনো টাকা পয়সা নেই। আমার উপর কি কোরবানি ওয়াজিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। কোরবানির গোশত কাউকে না দিয়ে নিজেরা খেয়ে ফেললে কি কোরবানি হবে? প্রশ্ন হলো আমার কাছে ৬ ভরি স্বর্ণ আছে। বর্তমানে নগদ কোনো টাকা পয়সা নেই। আমার উপর কি কোরবানি ওয়াজিব? আ উত্তর হলো যে ৬ ভরি স্বর্ণ শুধু আছে আর কোনো টাকা পয়সা নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আ আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তবে স্বর্ণের সাথে যদি আর কোনো সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে এটা যুক্ত করলে নিশ্চয়ই ৫২.৫ তোলা রূপার সমমূল্য হয়ে যায়। সেই হিসাবে কোরবানি আবশ্যক হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সুনানে তিরমিজিতে বর্ণিত একটা হাদিস রয়েছে। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি ১০ সিনিন ইউদাহি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ১০ বৎসর অবস্থান করেছেন এবং তিনি কোরবানি করেছেন। এ হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকের আপত্তি থাকার কারণে এটাকে দুর্বল আখ্যায়িত করেছেন তারা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এই ১০ বছরের প্রায় প্রতি বছরই বিদায় হজের বছর তিনি কোরবানি করেছেন, সেটা হজের কোরবানি। এর বাইরে বাকি দিনগুলোতে তিনি কোরবানি করেছেন। এই বিষয়টি বিভিন্নভাবে প্রমাণিত হয়। বিধায় নবী রাসূলুল্লাহ সাল্লাম কোরবানির আমলটি কখনো ছাড়েননি। আমাদেরও সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কোরবানির আমলটি করা উচিত এবং একান্ত অপারগ হয়ে গেলে, একান্ত দারিদ্র্য সীমায় চলে আসলে, সচ্ছলতার সীমা নিচে নেমে গেলে তখন ভিন্ন কথা। নূর হোসাইন আকাশ আপনি লিখেছেন, কোরবানির গোশত কাউকে না দিয়ে নিজেরা খেয়ে ফেললে কি কোরবানি হবে? কোরবানির গোশত সম্পূর্ণটুকু যদি নিজেরা খেয়ে ফেলে তাতেও কোরবানি আদায় হয়ে যাবে। তবে এমনটি করা উচিত নয়, বরং কোরবানির গোশতের এক অংশ নিজেরা, আরেক অংশ প্রতিবেশী পরিজনদের এবং এক অংশ গরিব অভাবী মানুষদেরকে সাদাকা করাটা উত্তম। যদি এরকমটি না করে কেউ পুরাটা নিজে রেখে দেয় অথবা ৩ ভাগ না করে ৪ ভাগ করে, ২ ভাগ করে বা একটু কম বেশ করে, তাতেও তার কোরবানি হয়ে যাবে। কারণ এটি ফরজ কিংবা ওয়াজিব নয়। ৩ ভাগে ভাগ করাটা কোরবানির ফরজ কিংবা ওয়াজিব নয়। শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? উত্তর হলো যে শরীকদের কারো কোরবানির টাকার অংশ যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে বাকি যারা হালাল টাকায় কোরবানি করেছেন তাদের কোরবানি নষ্ট হয়ে যাবে না, তাদের সবার কোরবানি ধ্বংস হয়ে যাবে না। তবে হারাম সম্পদ দিয়ে কোরবানি যিনি করেছেন তার সে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। অন্যরা যারা হালাল টাকায় কোরবানিতে শরিক হয়েছেন তাদের কোরবানি হয়ে যাবে। একজন কোরবানিকারী ব্যক্তি যদিও তার জন্য সেফ এবং নিরাপদ হলো এমন ব্যক্তি খুঁজে বের করা যে ব্যক্তির সাথে কোরবানি করলে তিনি হালাল উপার্জনকারী এবং নেককারের সাথে কোরবানি করা হিসেবে বিবেচিত হয়। যে কোনো কাজে আমরা ভালো মানুষকে সঙ্গী হিসেবে খোঁজার চেষ্টা করব, কোরবানির ক্ষেত্রেও সেটি করাটাই হলো উত্তম।